সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা চেয়েছিলেন, আর্থিক সাহায্য চেয়েছিলেন। যদিও নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি কোটিপতি শ্রেণীতে পড়েন, কিন্তু টাকা চেয়েছিলেন। তো এখন যারা নিজেদের পার্সোনাল গাড়ি কেনার জন্য, তার যুক্তি হচ্ছে তার গাড়িটা পুরনো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আর ওনার কত বয়স হলো? উনি যদি বয়সে এখন সমস্ত পদ আঁকড়ে বসে থাকতে পারেন, তো গাড়ি কি দোষ করবে? তো এখন উনি সেই টাকা চেয়েছেন বলে আমাদের কাছে খবর। তো যে লোক সমস্ত রকম পদ প্রতিষ্ঠা নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, নিজের সাংসদ পদ, তার স্ত্রীর বিধায়ক পদ, সমস্ত রকম রাজনৈতিক নানা পদ, একসময়ের কেন্দ্রীয় মন্ত্রিত্ব, ইভেন নিজের গাড়ি পেনা পর্যন্ত টাকা চাইছেন, তাদের কাছ থেকেই বড় বড় কথা শোনা যায়। মানে তারা এখন এমন শ্রেণীতে পড়েছেন যে এমন অতিথির তালিকায় তাদের নাম উঠেছে যে যার সঙ্গে বলছেন যার বন্ধু, তিনি হাত জোড় করে তাদের বলছেন, আপনারা আমার বন্ধু, কিন্তু আমার বাড়িতে আসবেন না, আমার বাড়িতে ঢুকবেন না, আর একটা ছোটখাটো বাড়ি ভাড়া করে দিচ্ছি, সেখানে গিয়ে থাকুন। অবাঞ্ছিত অতিথি। এদের শুধু কয়টা বিল পাস করার জন্য ব্যবহার করবে, তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য ব্যবহার করছে। যে সমস্ত মানুষ তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে বিজেপি বিরোধী ভোটারদের ভোট পেয়ে গেছেন, এখন তারা বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে। একটা অপূর্ব ব্যাপার। যে দল থেকে জেতা, সেখানকার কিছু লোক দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করে তৃতীয় দলে যোগ দিতে চাইছে। আজব কথা। একটি দল থেকে জেতা, তারা দ্বিতীয় একটি দলের সঙ্গে বৈঠক করছেন আর যোগ দিচ্ছেন গিয়ে তৃতীয় দলে। এই যে তৃতীয় দলে যোগ দিচ্ছেন, সেটা আবার প্রথম দলের লোকেরাই বলছেন। আবার প্রথম দলের লোকেরা দ্বিতীয় দলের সঙ্গে যখন মিটিং করে তৃতীয় দলে যোগ দেওয়ার কথা বলছেন, তখন সেখানে তৃতীয় দলের কেউ দ্বিতীয় দলের সঙ্গে প্রথম দলের বৈঠকে উপস্থিত ছিলেন কিনা সেটা কেউ বলতে পারছেন না। আবার যে তৃতীয় দলের কথা বলা হচ্ছে, সেখানে যে দ্বিতীয় দল পাঠাচ্ছেন, তাহলে দ্বিতীয় দল কেন সেই প্রথম দলের কয়েকজনকে নিচ্ছেন না, কেন তারা অবাঞ্ছিত দ্বিতীয় দলে, সেটাও বোঝা যাচ্ছে না। আবার দ্বিতীয় দলের কথা শুনে প্রথম দলের কাউকে যে তৃতীয় দলের লোকেরা নেবে, সেই তৃতীয় দলে সবাই জানেন কিনা কোন মিটিং, কোন রেজলিউশন থেকে ওয়েলকাম করা হলো, সেটাও এখনো তৃতীয় দলের লোকেদের কাছেও স্পষ্ট নয়। এরকম একটা খুব কনফিউজিং, ধোঁয়াশার মতো জায়গায় কিছু লোক মাঝ রাস্তায় ঘোরাঘুরি করছে। দেখুন, এনসিপিআই সম্পর্কে আমার সেই অর্থে কোনো ধারণা নেই। এখন যেগুলো পাচ্ছি, ফলে তারা কিছু লোক হয়তো একটি দল করে রেখেছিলেন, করতে, সেটা তাদের বিষয়। আমি কেন তাদের, মানে আমার যেটা ধারণা নেই, তারা কোনো দল করে রাখতেই পারেন। এবার দেখুন, এরকম অনেক দল থাকে, অনেক অনেক সামাজিক সংগঠন থাকে, মানে সমাজ কল্যাণমূলক, যে আচমকা মানুষ বিপদে পড়লে শেল্টার দেয়, আচমকা মানুষ কোথাও যাওয়ার জায়গা না থাকলে কিছুদিন ঘরদোরের চালা তৈরি করে থাকতে দেয়। এরকম অনেক সামাজিক ভালো সংগঠন আছে। রাজনৈতিক দলও থাকতে পারেন, যে হঠাৎ কেউ কেউ বিপদে পড়েছেন, তাদের একটু বসতে দেওয়ার জায়গা, এ করে দেওয়ার জায়গা, দুদিন একটু খাওয়ার যত্ন করা, এরকম সামাজিক মানে উদার মনের লোকজন থাকে, হয়তো শ্রম হবে। এই যে জয়েনের কথাটা বলা হচ্ছে, যারা জয়েন করেছেন তারা বলেছেন। জয়েনিং এর কোনো ঘোষণা তাদের সঙ্গে দাঁড়িয়ে যে দলে জয়েন করেছেন তাদের তো কাউকে দেখতে পাই। সাধারণত জয়েনিং এ দেখা যায় একটু পতাকা নেওয়া,
যে দলে জয়েন করেছেন, দুটো ভালো কথা বলা। আমি তো আবার বলছি, প্রথম দল, যে দল থেকে জেতা, প্রথম দলের কিছু ব্যক্তি দ্বিতীয় দলের সঙ্গে কথা বলে তৃতীয় দলে জয়েন করলেন। এখন যারা বলছেন এনসিপিআই এর যদি স্লোগান থাকে বা অতীতের কোনো পোস্টার থাকে দল বদলু হাটাও, আর তারা যদি দল বদলুদের নেন, সেটা তাদের সমস্যা বা তাদের। আমার যেহেতু এনসিপিআই যারাই করে থাকুন তাদের একটা দল, আমি তাদের নিয়ে কোনো মন্তব্য আমি অবশ্যই করব না। এখন তাদের যদি আগের স্লোগান থাকে দল বদলু বা এই সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে, তাহলে তাদের নেতারা নিশ্চয়ই তাদের সেই স্লোগানগুলো মনে রাখবেন। নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিউটি পার্লার কেন বলা হলো, মহিলাকে কি অসম্মান হচ্ছে? আমি কাউকে কোনো অসম্মান করিনি, আমি কাউকে কোনো অসম্মান করিনি। নয়নাদি আমার অত্যন্ত প্রিয় বৌদি। সুদীপদা যখন ওই বিজেপির ওখানে, সুদীপদা কি হয়েছে, সুদীপদা 4 দিন আগে আমায় ফোন করেছিলেন, 5 দিন আগে, কুণাল মমতার বাড়িতে সিআইডি গেছে, তুমি কোথায়? আমি বললাম আমি মমতাদির বাড়ির সামনেই আছি। সুদীপদা বললেন তাহলে থাকো, নয়না যাচ্ছে। তো বসে আছি, মদন দাও এলো। নয়নাদি এসে আর মমতাদির বাড়ি পৌঁছলেন না, 2-3 দিন বাদে সুদীপদা পৌঁছে গেলেন দিল্লিতে বিজেপি নেতাদের বাড়িতে। তো এখন তো সেদিনকে আমি নিশ্চয়ই তাদের এইসব নীতির আমি সমালোচনা করেছি, কিন্তু আমি উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায় তিনি একজন বিধায়ক, ফলে তার অবস্থান কি, পথির পুণ্যে সতীর পুণ্য, এখন অতীত গেছেন বিজেপির দিকে, তাহলে নয়নাদি কি করবেন? সেগুলো আমি অ্যাজ প্রেসিডেন্ট অফ নর্থ ক্যালকাটা ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস, আমি শেষ অব্দি চাইবো আমার প্রিয় বৌদি আমার সঙ্গে একসঙ্গে থাকুন। এবার বাকিটা কি করবেন তার ব্যাপার। আর আমি আর নয়নাদি তো কিছুদিন আগেও হাতে হাত রেখে দুজনে শপথ নিয়েছিলাম দিদিকে ছেড়ে যাব না। তো এখন নয়নাদি সেটা রাখবেন কিনা, আমি বিউটি পার্লার নিয়ে খারাপ কিছু বলিনি। আপনি মেকআপ ছাড়া নয়নাদি আর মেকআপ নিয়ে নয়নাদি পাশাপাশি দেখুন, লোক চিনতে পারে কিনা। আমি কাউকে এমনি কোনো আজে বাজে কথা বলি, আমার বিরুদ্ধে নালিশ করবে, করবে, কে নালিশ করবে? আমার বিরুদ্ধে নালিশ তো ওনার হাজব্যান্ড করেছে কালকে রাত্রিরে, সন্ধ্যাবেলা জয়েন করেছেন এনসিপিআই তে, আর রাত্রে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টের কাছে নালিশ করেছেন। ওর বরকে জিজ্ঞেস করুন আগে কোন দলে আছে, যদি এনসিপিআই তে গিয়ে থাকে তাহলে আমার নালিশটা গিয়ে তৃণমূলের রাজ্য সভাপতির কাছে গেল কি করে, যে আমি খুব খারাপ এসব কথাবার্তা বলেছি ইত্যাদি। আমি শুনেছি এরকম নালিশ করেছেন, আমার মজা লেগেছে যে লোকটা চলে গেছে এনসিপিআই তে, নয়নাদিন নালিশ কোথায়? নালিশ তো করেছেন ওনার দলবদলু স্বামী, যার দলবদলু স্বামী নালিশ করেছে, তো তার স্বামী কোন দলে আছে? যদি এনসিপিআই তে থাকে তাহলে তৃণমূলের সভাপতিকে আমার বিরুদ্ধে নালিশ করে লাভ নেই। আমি আবার বলছি, আমি যা যা বলেছি আবার রিপিট করছি, এর সঙ্গে মহিলাদের সম্মান অসম্মানের কোনো প্রশ্ন নেই। সবাই জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আলোয় নয়না বন্দ্যোপাধ্যায় আলোকিত। কে নয়না বন্দ্যোপাধ্যায়? সুদীপদার কোটায়, সুদীপদার আবদারে নয়নাদি এমএলএ, তো কি আছে? ফলে এগুলো সব আমি, যারা সত্যি মহিলা নেত্রী যোগ্য তারা তো বঞ্চিত হয়েছেন, এদের এই স্বামী স্ত্রীর চক্করে বঞ্চিত হয়েছে। আর কোন সুদীপদা যে মমতাদির সঙ্গে গদ্দারি করে চলে যাওয়ার পর এই কুণাল ঘোষ তাকে ফিরিয়ে এনেছিল, মমতাদির কাছে নিয়ে গেছিল। যখন পার্টির থেকে বাইরে ছিলেন তখন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার সময় এই কুণাল ঘোষকে লেগেছিল। এই কুণাল ঘোষের কাছে সুদীপ দা ছিলেন, কুণাল ঘোষ নিয়ে গেছিল, এবং রাত্রে সেই ঐতিহাসিক ডিনার মমতাদির, সুদীপদা এবং আমি মমতাদির হাত ধরে, মমতা আর যা করেছি আর কখনো ভুল হবে না, এই কুণাল ঘোষ সাক্ষী। কিন্তু তার জন্য কুণাল ঘোষের 10-12 এমপি এমএলএ হতে হয়। এই একই পরিবার কি দুকুল রক্ষা করে চলছে? নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূলে, দুকুল রক্ষা করলে তো হবে না, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। দুদিন বাদে এইটা গাইতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং একই সঙ্গে যারা এই শিবিরে রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে যেরকম ওয়াই ক্যাটাগরি পাবে। তার কারণ, এটা পেতেই পারে, তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারও জানে এবং এরাও জানে
যে এরা বিশ্বাসঘাতক এবং এলাকায় ঢুকতে পারবে না। মানুষ এই বেইমানি সমর্থন করবেন না, কর্মীরা সমর্থন করবেন না, মুখ দেখাতে পারবেন না, সেই কারণে এইসব দরকার হচ্ছে। এখানে কি আছে? তারা মুখ দেখাতে পারবেন না। বিজেপি বিরোধী ভোটে জিতলেন, তৃণমূলের প্রার্থী হয়ে জিতলেন। লড়াইটা ছিল লোকসভায় বিজেপি বনাম তৃণমূল। তৃণমূলের প্রার্থী হয়ে যে একটা ভোট ওরা পেয়েছেন, সেই ভোটাররা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবার তারা চলে গেলেন বিজেপির কোলে দোল খেতে। তো মানুষকে মুখ দেখাবেন কি করে? তৃণমূল ওয়ার্কাররা ভোট করেছে, মুখ দেখাবেন কি করে? এখন এইসব নোটাঙ্কি চলছে, এরা যত করবে এদের এই বেইমানির মুখোশ খুলে যাচ্ছে। মানুষ এদেরকে আর একবার ভোটে দাঁড়াক না, ওদের জিজ্ঞেস করুন না ওয়াই ক্যাটাগরি এত বড় বড় কথার কি আছে। জহর সরকার ইস্তফা দিয়েছিলেন, জহর সরকার এ ব্যাপারে মডেল। জহর সরকার যে ইস্যুতে মতে মেলেনি, রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন। দেরিতে হলেও সুকেন্দ্র শেখর রায় দিয়েছেন, সুস্মিতা দেব দিয়েছেন। তো রাজ্যসভায় যদি বিদ্রোহের মডেল হয় ইস্তফা, লোকসভার বিদ্রোহের মডেল কেন নয় ইস্তফা? তখন কেন যেন তেন প্রকারে নিজেদের এমপিশিপ রাখার এত চেষ্টা?